জানো মা, আমি সারা পৃথিবীর অনেক খাবার খেয়েছি, কিন্তু তোমার রান্না করা ইলিশ মাছের স্বাদ কখনো ভুলতে পারিনি। তাই জন্য আবার ছুটে চলে এলাম। আষাঢ় মাসের শেষ সপ্তাহ। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। গ্রামের পাশের নদীটা বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে। বাতাসে ভেজা মাটির গন্ধ, দূরে ব্যাঙের ডাক, আর টিনের চালের উপর টুপটাপ বৃষ্টির শব্দ, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের সুরে গান গাইছে। সুবর্ণপুর গ্রামের এক ছোট্ট বাড়িতে বাস করত অরুণ আর তার স্ত্রী মায়া। অরুণ ছিল একজন গরিব কৃষক। নিজের জমি বলতে প্রায় কিছুই ছিল না। অন্যের জমিতে কাজ করে যা পেত তা দিয়েই সংসার চলত। অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। মায়া ছিল গ্রামের সবার প্রিয়। তার মিষ্টি ব্যবহার আর অসাধারণ রান্নার জন্য সবাই তাকে চিনত। সেদিন সকালে মায়া জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ নদীর দিকে তাকিয়ে তার চোখ চকচক করে উঠল। কয়েকজন জেলে নৌকা ভরে ইলিশ মাছ নিয়ে ফিরছে। মাছগুলোর রূপালী শরীর বৃষ্টির আলোয় ঝলমল করছে। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আহা, বর্ষার দিনে ইলিশ মাছের স্বাদই আলাদা। ঠিক তখনই অরুণ ঘরে ঢুকল। সে মায়ার মুখের দিকে তাকিয়েই বুঝে গেল তার মনে কি চলছে। ইলিশ খেতে ইচ্ছে করছে? মায়া হেসে বলল, না, এমনি বললাম। কিন্তু অরুণ জানত মায়া শুধু তাকে চিন্তায় ফেলতে চায় না বলেই এমন বলছে। সারা দিন সেই কথাই তার মাথায় ঘুরতে লাগল। বিকেলের দিকে সে বাজারে গেল, কিন্তু বাজারে গিয়ে তার মন ভেঙে গেল। সব ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া। একটা মাছের দাম তার 3 দিনের মজুরির সমান। হতাশ হয়ে বাজারের শেষ মাথায় চলে গেল সে। সেখানে এক বৃদ্ধ জেলে বসেছিল। তার সামনে মাত্র 3টে ইলিশ মাছ। অরুণ দাম জিজ্ঞেস করল। লোকটি বলল, যা পারো দিও বাবা, আমার নাতনিটা খুব অসুস্থ বাবা, ওষুধ কেনার টাকাও নেই। অরুণ নিজের পকেটের সব টাকা বের করে দিল। মাত্র 120 টাকা। তোমার চোখে লোভ নেই বাবা, ভালোবাসা আছে বলে সবচেয়ে বড় মাছটা তার হাতে তুলে দিল। অরুণ আনন্দে ভরা মন নিয়ে বাড়ি ফিরল। সন্ধ্যায় মায়া সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না শুরু করল। রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল অসাধারণ গন্ধ। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দেখা গেল এক বৃদ্ধ ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে। সারাদিন কিচ্ছু খায়নি। মায়া এক মুহূর্ত না ভেবে সবচেয়ে বড় 2 টুকরো মাছ বৃদ্ধের পাতেই তুলে দিল। বৃদ্ধ চোখ ভেজা আশীর্বাদের সুরে বলল, তোমাদের এই দয়া একদিন তোমাদের জীবন বদলে দেবে। অরুণ আর মায়া শুধু হেসে দিল, কিন্তু তারা জানত না সামনে কি অপেক্ষা করছে। সেই রাতেই শুরু হলো প্রবল বর্ষণ। বৃষ্টি থামার কোনো নাম নেই। একটানা 3 দিন বৃষ্টি চলল। নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেল। গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগল। চতুর্থ দিনের সকালে খবর এলো, নদীর বাঁধ ভেঙে গেছে। মুহূর্তের মধ্যে পানি গ্রামে ঢুকে পড়ল। মানুষ ছোটাছুটি শুরু করল। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে সবাই নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছে। অরুণ আর মায়াও ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই তারা শুনতে পেল একটা শিশুর কান্না। পানির মধ্যে আটকে আছে 7 বছরের এক ছেলে। চারদিকে স্রোত, কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। অরুণ এক মুহূর্ত দেরি করল না। সে স্রোতের মধ্যে ঝাঁপ দিল। গ্রামের সবাই চিৎকার করতে লাগল। মায়ার বুক কাঁপছে। অবশেষে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অরুণ শিশুটিকে উদ্ধার করল। গ্রামের মানুষ হাততালি দিয়ে উঠল। কিছুদিন পরে বৃষ্টি কমল, বন্যার জল নেমে গেল। কিন্তু বাড়ি ফিরে তারা দেখল তাদের নিজের ঘর আর নেই। বন্যার পানিতে সব ভেসে গেছে। জীবনের সব সঞ্চয় শেষ। মায়া চুপচাপ বসে কাঁদতে লাগল। অরুণ তার হাত ধরে বলল, ঘর গেছে, কিন্তু আমরা তো আছি। মায়া চোখের জল মুছে উঠে দাঁড়ালো। কয়েকদিন পরে বন্যার পানি আরও কিছুটা কমল। একদিন দুপুরে গ্রামের স্কুলে ত্রাণ বিতরণ হচ্ছিল। হঠাৎ সেখানে একটি কালো গাড়ি এসে থামল। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ি থেকে নামলেন এক ভদ্রলোক, দামি পোশাক, সঙ্গে কয়েকজন কর্মচারী। অরুণ অবাক হয়ে গেল। এই মানুষটিকে সে আগে কোথায় যেন দেখেছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারল, এ তো সেই বৃদ্ধ যাকে তারা ইলিশ মাছ খাইয়েছিল। কিন্তু এখন তিনি বৃদ্ধ নন, তিনি একজন ধনী ব্যবসায়ী। সবাই হতবাক।
ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আমি রমেশ সেন, কয়েক মাস ধরে মানুষের মন পরীক্ষা করছিলাম। তিনি সবার সামনে অরুণ আর মায়ার কথা বললেন, কিভাবে তারা নিজেদের খাবার অন্যকে দিয়েছিল, কিভাবে কোনো প্রতিদানের আশা করেনি। রমেশ সেন বললেন, আমি সাহায্য করতে চাই। অরুণ মাথা নিচু করে বলল, দান নয়, কাজ চাই। এই উত্তর শুনে রমেশ সেন মুগ্ধ হয়ে গেলেন। তিনি অরুণকে নিজের মাছের আড়তের ব্যবস্থাপক বানিয়ে দিলেন। দিন যেতে লাগল, অরুণ কঠোর পরিশ্রম করতে লাগল। মায়াও তাকে সাহায্য করত। কয়েক বছরের মধ্যে তাদের জীবন বদলে গেল। ছোট্ট কুড়েঘরের জায়গায় পাকা বাড়ি হলো। অরুণ গ্রামের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করল। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে শত্রুও বাড়ল। কিছু মানুষ ঈর্ষা করতে শুরু করল। তারা নানা মিথ্যা রটাতে লাগল। একদিন গ্রামের কয়েকজন দুষ্কৃতী আড়তে আগুন লাগিয়ে দিল। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হলো। সবাই ভাবল এবার অরুণ শেষ, কিন্তু অরুণ ভেঙে পড়ল না। মায়া তার পাশে দাঁড়িয়ে বলল, মনে আছে সেই ইলিশ মাছের দিনটার কথা? সেদিনও আমাদের কিছু ছিল না, তবুও আমরা হাসছিলাম, আজও হাসবো। মায়ার কথা শুনে অরুণ নতুন সাহস ফিরে পেল। আবার নতুন করে শুরু করলো, আরো বেশি পরিশ্রম করতে লাগলো। কয়েক বছরের মধ্যেই আবার আগের চেয়েও বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। সময় গড়িয়ে গেল। কয়েক বছর পর একদিন আবার বর্ষা এলো। আকাশ ভরে গেল চারিদিকে কালো মেঘে। নদীতে আবার ইলিশ মাছ উঠতে শুরু করলো। মায়া রান্নাঘরে দাঁড়িয়ে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করছে। সেই পুরনো গন্ধ আবার ভেসে বেড়াচ্ছে বাতাসে। অরুণ বারান্দায় বসে বৃষ্টি দেখছে। এতদিনে মায়ার সন্তানটা বড় হয়ে গেছে। তারা দুই উঠোনে খেলছে। আবার দরজায় কড়া নাড়ার শব্দ। দেখা গেল রমেশ সেন দাঁড়িয়ে আছেন। বহু বছর পরে আবার এসেছেন। মায়া হাসি মুখে তাকে ভেতরে নিয়ে এলো। সেদিন আবার ইলিশ মাছের ভোজ বসল। খাবার সময় রমেশ সেন বললেন, জানো মা, আমি সারা পৃথিবীর অনেক খাবার খেয়েছি, কিন্তু তোমার রান্না করা ইলিশ মাছের স্বাদ কখনো ভুলতে পারিনি। তাই জন্য আবার ছুটে চলে এলাম। মায়া হেসে বলল, স্বাদ মাছের নয় কাকা, স্বাদ ভালোবাসার। রমেশ সেন মাথা নাড়লেন। ঠিক বলেছ মা। বাইরে তখন ঝুম বৃষ্টি পড়ছে। ঘরের ভেতরে সবাই একসঙ্গে বসে ইলিশ ভাত খাচ্ছে। অরুণ মায়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। তার মনে পড়ল সেই দিনের কথাগুলো, যেদিন মাত্র 120 টাকা দিয়ে কিনা একটা ইলিশ মাছ তাদের জীবন বদলে দিয়েছিল। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, গল্পটা যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।